ঐতিহ্যপূর্ণ ওরস মোবারক প্রায় 135-40 বছর আগে থেকে শুরু হয়েছে। 1887 সাল 1887 সালে প্রথম শুরু হয়, আজ তক চলতি আছে। এই খাজা বাবার ওরস নামে পরিচিত। আমাদের পীর মুর্শিদ হচ্ছে কালিমি বাবা। কালিমি বাবা প্রথম আসেন 1887 সালে। তারপরে ওনার মেজর ছেলে আসেন 1897 সালে। এই তারপর থেকে পর্যায়ক্রমে তার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে এই অবস্থায় বর্তমান দর্দনশীল পীর কেবলার নাম হচ্ছে হযরত সৈয়দ হাম্মাদ মাসুদ কালিমি চিশতি গাফফারলি। উনি এখন বর্তমান দায়িত্বে আছেন। উনি আবুধাবি থাকেন, একজন ইঞ্জিনিয়ার মানুষ। মাশাআল্লাহ সিলসিলা বা ধর্মের জ্ঞানও তার অনেক ভালো। তো উনি ভিসার কারণে এখনো আসতে পারেন নাই, ভিসা হলেই উনি চলে আসবেন ইনশাল্লাহ। তো এখন ওনার বিভিন্ন আশেকানেরা আসে। ধরেন দুপুরবেলা একটা খানা তৈরি হয়েছে, কর্মীরা খাইছে। এখন রাত্রেবেলা একটা খানা তৈরি হবে, এখানেও অনেক আলু অনেক চাল ডাল হবে। রাতের বেলা কর্মী খাবে, বাইরের লোকজন আসতেছে, মেহমান আসতেছে, তারা খাবেন। এরপরে আগামী কালকে সকাল 10টায় একটা খানা শুরু হবে, সেখানেও অনেক চাল এবং অনেক আলু ডাল হবে, তরকারি হবে। তো আলু ঘাটির তরকারি এবং গোস্ত দিয়ে, খাসির দিয়ে আলু ঘাটির তরকারি আর ভাত। আগামীকাল ওইটা 12টা 12:30 পর্যন্ত চলবে দুপুরে খানাটা।
12:30 শেষ হয়ে গেলে তারপরে মূল তবরক, জোহরের নামাজ পর মূল তবরক পাক করা হবে। মূল তবরক ভাই অনেক অনেক বলা যাবে না, এটা কত পাক হয় এটা মানুষের উপর অনুমান করে এখানকার যে কমিটি ভাইরা আছে, প্রধান ভাইরা আছে, সবাই মিলে এখানে পাক তুলে দেয়, পাক হয়। 350-400 মণ আলু পাক হয়। তারপরে গোস্ত মাপা হয় না, গোস্ত বড় বড় খাসিগুলো জব হয়। তারপরে আপনার জব হয়। তারপরে আপনার চাল 150 মণ, 160 মণ, 200 মণ পর্যন্ত চাল পাক হয়, এই পর্যন্ত চলে। এখন ওনার লাইফ হিস্ট্রি পাবেন, মাজার শরীফে 3টে বোর্ড দেওয়া আছে, পুরো লাইফ হিস্ট্রি আছে ওখানে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দরবার এটা। এখানে তাহাজ্জুদের নামাজ জামাত হয় প্রায় 200 বছর হলো, আর কোন দরবারে হয় না। তাই আমার প্রিয় মুর্শিদকে খুঁজতে আমি আজমির শরীফ গেছিলাম। খাজা গরিবে নওয়াজ আজমির শরীফ রাজস্থান, ওখান থেকে ব্যাক করে দিয়েছে বাংলাদেশে আপনার পীর আছে। মোকাররম কালিমের হাতে আমি বায়াত গ্রহণ করেছি, এবং বায়াত গ্রহণ করার এটা কোরআনের রিসালাত, সূরা কাহাফ, সূরা মুমতাহিনা, সূরা ফাতিহা, সূরা ইউসুফ বসে দেখতে হবে। তাই আমি অনুরোধ করতেছি, বায়াত গ্রহণ করতে হবে কোরআনের কথা। আর এগুলো হককারী পীর আর বাংলাদেশের মধ্যে কোথাও নাই, এই একটা মাত্র। আমি পৌঁছে বেলাল বলছি, আমি আজমিরে 4 বার গিয়েছি, সঠিক পথ হিসাবে এটাই ইনি সেই পীর মোকাররম কালিমি এবং মাসুদ কালিমি, কালিমিয়া বাবা সঠিক পথের সন্ধানকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা নিয়মাবলী, ইনি মহরম 10 মহরম যে কারবালার শহীদ হয়েছে ইমাম হাসান হোসেন, ইনার সে প্রতিটা পালন এবং তাহাজ্জুদের নামাজ জামাতের সহিত পালন করেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাক নির্দেশ দিয়েছে এই জামাতের সহিত রাসূল পাক মক্কা মদিনায় শুধু সফর হয় এবং তাহাজ্জুদের নামাজ হয়, কবুল হয়। কে বলে না পীর? ওখানে মক্কা মদিনায় অনেক আছে মাজার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববী তৈরি করেন, তখন ওই বীজের মেজের মাজার ছিল, ওই মাজার গুলো ভাঙছে। তাই আসে আমরা মাজার ভাঙি। আমি অনুরোধ করবো, কেউ কোনদিন আপনারা মাজার ভাঙতে যাবেন না, আপনারা যাচাই করে দেখবেন, হাদিস এবং কোরআন বলেন। আমি অনুরোধ করব, এই শুধুমাত্র আপনারা জোর করে আপনারা মাজার ভাঙছেন কেন? আপনারা মাজার সম্পর্কে কি জানেন? মাজার উৎপত্তি করা থেকে কিভাবে হলো এটা আপনারা জানেন? আমি পঞ্চগড়ে বেড়ার বলেছি, বেনুগঞ্জ থানার আপনারা সেলেস করবা চাই, কোরআনকে সেলেস করবো আমি। সূরা কাহাফ আপনারা দেখেন, সূরা ইউসুফ আপনারা দেখেন, ওসিলা করতে হবে কিনা, এবং হসফস করবেন না, না জানে। অনেক গানের মালামা আছে, অনেক গানের মালামা আছে, তারা কোরআন বোঝে না, আরবি হরফ জানে না, কিভাবে তেলাওয়াত করতে হবে। আরবি হরফ শিখতে গেলে আরবি হরফ 29টি, লেখা যায় 8টি, মাত্রা 17টি। আমরা এখানে আসি আলহামদুলিল্লাহ, সবাই মিলে আসি ভাই। এখানে ওলিয়া কামেল বিবাহের বাচ্চা শুয়ে আছে, মোটামুটি আমরা সবাই উপকৃত পাই, ভালো তার অলৌকিক মর্যাদা আছে, যে কারণে আমরা এখানে আসি। আমরা অনেক, আমার বয়সী প্রায় 40-এর মতো, তার মধ্যে 20 বছর হলে আমি এখানে আসি ভাই। পুরুষ এই ওলির হাতে তারা মুরিদ, তাদের অনেক গুণে আমরা গুণান্বিত, এবং তার কাছে এসে আমরা বিপদ আপত্তি সে তার দোয়া চাইলে সে আমাদের দোয়া করে, সে দোয়ার বরকতে আমরা অনেক কিছু উপকৃত। আমাদের অসুখ বিসুখ বালা মুশকিল সংসারের যে কোনো বিষয়ে আমরা তার কাছে এসে অনুরোধ কাগতি মিনতি জানালে সে আমাদের রুহানি শক্তি দিয়ে আমাদের সাহায্য করে, তার দ্বারা আমরা উপকৃত হয়। সেই মহব্বতে আমরা তার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছি। আলহামদুলিল্লাহ, সেই নিয়তি আমরা এখানে আসি।